আমি যেমন সংসারের কাজ সামলিয়ে সেলাই করে আমি দুটো পয়সা ইনকাম করছি, তোমরা যদি ইনকাম করতে চাও তাহলে সেলাই শিখতে পারো বন্ধুরা। আর এটা খুবই সহজ, এটা দেখলেই শিখতে পারবে। আর কিভাবে বানাচ্ছি একটু দেখতে থাকো। প্রিন্সেস কাট ব্লাউজ বানাচ্ছি। প্রথমে লম্বাই নিয়েছি 14 ইঞ্চি, পুর নিয়েছি সাথে, যেহেতু ডবল ভাঁজ আছে এটা ডবল করলে 14। আর এদিকে গলার মাপ নিচ্ছি 3-এ রেখেছি, 3-এ রেখে আড়াআড়ি রেখেছি 6.5 দিয়ে একটা দাগ টেনে নিচ্ছি। এবার দাগটা এখান থেকে গলার যেটা 3-এ রেখেছি ওটা দাগ টেনে নিলে এখান থেকে বগলের পোর্শনটা বেরিয়ে যাবে। এবার আমি এখান থেকে যে পয়েন্ট একটা মাপ নিচ্ছি, এটা হচ্ছে এখান থেকে টেকেন্ডের যে মাপ, নিচের যে টেকেন্ড হবে আবার প্লাস ওখান থেকে প্রিন্সেস কাটের একটা দাগ চলে যাবে। আর এটা হচ্ছে 3.5-এ নিয়েছি, আর ওখান থেকে 2.5 ইঞ্চি একটু তেসরাভাবে বেঁকিয়ে দিয়েছি। আর এখানে ছাতি নিয়েছি 10 ইঞ্চি, কোমর নিয়েছি 9.5। এটা আমি 4 দিয়ে ভাগ করে সমস্ত কিছু করছি। এবার বাড়তির জন্য একটা স্কেল মাপে 1.5 থেকে 2 ইঞ্চি একটু বাড়তি রেখে দিয়েছি। এবার আমার সামনের পোর্শনটা যেটা হবে সেখান থেকে 3 বাদ দিয়ে যেটা 2.5 ওখানে যেটা বাড়তি নিয়েছে ওটা হিসাব করে এটা সামনেরটা বাড়িয়ে দিতে হবে। আর সামনের গলাটা 6.5 কেটেছি, এখানে ঘরঘড়ি দিয়ে সামনের গলাটা দাগ দিয়ে দিচ্ছে। এইভাবে আমি কাটিং করে দিচ্ছি বন্ধুরা। আর এইভাবে পুরো ভাজে ভাজে মানে কাটিংটাও যখন হয়ে যাবে, এবার কীভাবে মানে লাইলিনের উপর বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে যেমন দাগ আছে সেই দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। প্রথমে দাগ যেমনভাবে কাটছি এইভাবে কেটে নেবো। আর যেখানে ঘষে নিলাম ওটা হচ্ছে পয়েন্টের দাগ, আর এদিকে গলা সমেত কাটিং হয়ে যাবে। আর এটা হচ্ছে 1/2 ইঞ্চি বগলের দিকে একটু 1/2 ইঞ্চি কাপড় ছাড়া আমি করেছি। এটা যেহেতু যখন কাটিং হয় সামনের তালপাট কাটতে হয়, তালপাটের জন্য আমি 1/2 ইঞ্চি ডাবিয়ে কেটে নিয়েছি। আর এদিকে সামনের গলা সমেত এদিকে প্রিন্সেস কাটের সামনের পাটটা বেরিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। সামনে যেহেতু হুপ হবে সামনেটা কেটে নিচ্ছি। এবার সাইডের পাটটা বের করে নিতে হবে। সাইডের পাটটা দেখুন বন্ধুরা, যেখানে তেসরাভাবে বেঁকে নিয়েছি ওখান থেকে ধরলাম, ধরে যেমনভাবে দাগ দেওয়া আছে ওইভাবে করলাম। এবার এটা যেহেতু প্রিন্সেস কাট হচ্ছে, এটা খুব সহজ কাটিং। আর এটা ঘরঘড়ি দাগ বসে গেছে, আর সেই দাগের উপর আমি চকের দাগটা দিয়েছি বোঝানোর জন্য। আর এদিকে কাঁচি ধরে কেটে নিচ্ছি। এই হচ্ছে প্রিন্সেস কাটের কাটার এই সমস্ত কাটিং হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, এটা হচ্ছে স্লিভলেস হবে, আর বাড়তি যে কাপড়টা ওটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার দেখুন বন্ধুরা কত সহজে প্রিন্সেস কাট কাটা হয়ে গেছে। এবার প্রিন্সেস কাটের পিছনের পাটটা কাটতে হবে। পিছনে বেশি কাটতে বারণ করেছিল কাস্টমার, পিছনে 3 ইঞ্চি কাটছি। 3 ইঞ্চিতে দাগ দিয়ে গোল করে দিয়ে কেটে নিচ্ছি দেখুন। এবার এটাকে সরিয়ে রেখে এবার মেন কাপড়টা ফেলতে হবে। এটা হচ্ছে আমি লাইনিং কেটে নিয়েছি। মেন কাপড়টা ফেলার পর একটা একটা করে সমস্ত পাট বসিয়ে নিতে হবে। প্রথমে পিছনের পোর্শনটা বসিয়ে নিয়েছি, তারপরে সামনে দুটো পাট বসাতে হবে। সামনে যেহেতু কাটা হবে, এবার যেদিকে হোক একদিকে বসাতে হবে, পারলে হয় ওইদিকে বসাতে পারো, এদিকে না। এটা বসিয়ে নেওয়ার পর লাইলিনটা একটু বাড়তি হয়ে রেখে কেটে নিচ্ছি। আর লাইলিনটা বাড়তি রেখে কাটলে এটা যখন লাইলিন জমানো হয়ে যাবে মেন কাপড়টা ওটা মানে সেলাই করার পর কেটে বাদ দিয়ে দিলে হয়ে যাবে। এই হচ্ছে আমার মেন কাটিং বন্ধুরা। কতটা সুন্দর, কত সহজে কাটিং হয়ে গেছে। পারলে বাড়িতে এইভাবে কাটিং শেখো। আর যদি ইনকাম করতে চাও ইনকামও করতে পারবে, বাড়ির সেলাইও করে নিতে পারবে টুকিটাকি। এটা খুব সহজে শিখে নেওয়া যায়, এটা কোনো রকম ঝামেলা হয় না।